আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে হালিম মিক্স দিয়ে ভীষণ মজাদার বিফ হালিম রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সেম রেসিপি ফলো করে আপনারা চিকেন কিংবা মাটন যে কোনো মাংস ইউজ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা নিয়ে নেবেন। এখানে আমি বিফ হালিম তৈরি করব, তার জন্য এখানে আমি 500 গ্রাম বিফ নিয়েছি। বিফটা অবশ্যই হাড় চর্বি সহ নিতে হবে, এতে করে হালিমটা বেশি মজা হবে। এখানে আমি হাড় সহ মাংস নিয়েছি। মাংসটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাংসটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে এখানে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে ভেজে নিব। এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি, এটা পরে ডেকোরেশনের জন্য লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ। এবার দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে। এখানে আমি আজকে হালিম রান্না করার জন্য রাঁধুনি হালিম মিক্স ইউজ করছি। এখানে 2টা প্যাকেট দেওয়া থাকে, একটাতে মশলা আর একটাতে হালিম মিক্স আছে। আদা রসুনটা 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে উল্টে পাল্টে 4-5 মিনিটের মতো ভেজে নিব। 4-5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচের মতো হোমমেড মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এবার সেই রেডি মিক্স হালিম মিক্সে থাকা মশলার প্যাকেটটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে আমি পানি ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিব। মাংসটা কষাতে কষাতে যখন মাংসটা এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করছি। এখানে গরম পানি নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনাদের কতটুকু লাগবে তার উপর নির্ভর করে পানিটা কম বেশি করে নেবেন। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ইউজ করবেন, এতে করে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। মাংস রান্না করার জন্য ঠান্ডা পানি ইউজ করলে মাংসটা সিদ্ধ হতে সময় বেশি লাগে। এভাবেই আমি মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিব। মাংসটা হতে থাক, সে ফাঁকে আমি হালিম মিক্সটা ভিজিয়ে রাখছি। হালিম মিক্সটা ভিজিয়ে রাখার জন্য হালিম মিক্সের প্যাকেটটা দিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপের মতো ফুটন্ত গরম পানি আমি অ্যাড করেছি। ফুটন্ত গরম পানিটা দিয়ে এভাবে আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা সম্পূর্ণ ভিজে গেছে। এবার আমি চাল ডালের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে আমার আরও কিছুটা পানি অ্যাড করতে হয়েছিল। এখানে আমি আরও 1 কাপের মতো পানি অ্যাড করেছিলাম। আপনাদের যদি পানির পরিমাণ বেশি লাগে তাহলে আপনারা অ্যাড করে নেবেন। অবশ্যই গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এই পর্যায়ে হালিমটা ঘন পর্যায়ে আছে, তাই হালিমটা খুব সহজেই নিচ থেকে লেগে যেতে পারে। হালিমটা হয়ে গেছে, এবার আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। হালিমটা পরিবেশন করার জন্য আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা। পরিবেশন তো হয়ে গেল। এবার খাওয়ার জন্য 1 টুকরো লেবুর রস বা 2 টুকরো লেবুর রস দিয়ে দিলেই খাওয়ার জন্য এই হালিমটা রেডি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল হালিম মিক্স দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়া বিফ হালিম রেসিপি। আপনারা রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।